পরিবেশের ভারসাম্যতা বজায় রাখার লক্ষ্যে গাছ বাঁচাতে বিশেষ উদ্যোগ নিল নদিয়ার শান্তিপুর পরিবেশ ভাবনা মঞ্চের সদস্যরা। সোমবার প্রাকৃতিক দুর্যোগকে উপেক্ষা করে গাছ বাঁচাতে শান্তিপুর গোবিন্দপুর বলায় দড়ি বটতলা এলাকা থেকে গোবিন্দপুর বাজার পর্যন্ত পেরেক সরাও ও গাছ বাঁচাও কর্মসূচিকে সামনে রেখে গাছকে পেরেক মুক্ত করার উদ্যোগ নেয় শান্তিপুর পরিবেশ ভাবনা মঞ্চের সদস্যরা। এদিন সংগঠনের সদস্যরা গোবিন্দপুর এলাকার একাধিক শতাব্দী প্রাচীন গাছ থেকে পেরেক লাগানো হোর্ডিং খুলে ফেলেন। এর সাথে সাধারণ মানুষকে যত্রতত্র এইভাবে গাছের গায়ে পেরেক লাগাতে নিষেধ করেন। সদস্যরা জানান, এইভাবে গাছের মধ্যে পেরেক লাগালে অসময়ে গাছ মরে যেতে পারে। বর্তমানে পৃথিবীর ক্রমাগত উষ্ণায়ন বৃদ্ধি পাচ্ছে, যে কারণে এই পৃথিবী সহ সকল প্রাণী জগৎকে রক্ষা করতে গাছ বাঁচানোর পাশাপাশি গাছের পরিচর্যা এবং একাধিক গাছ লাগানো আমাদের অন্যতম কর্তব্য। তবে কারণ অকারণে গাছে পেরেক পুঁতে যারা গাছের ক্ষতি করার চেষ্টা করছেন তাদের শাস্তি হওয়া উচিত। এই কর্মসূচি গ্রহণ করার সময় যে সমস্ত বিজ্ঞাপন গাছগুলিতে পেরেক দিয়ে লাগানো হয়েছিল সেই সমস্ত সংস্থাকে ফোন করে বিষয়টি জানানো হয় এবং আগামী দিনে এইভাবে যেন তারা গাছের ক্ষতি করে বিজ্ঞাপন না দেন। পরিবেশ ভাবনা মঞ্চের সদস্যরা জানান, এরপরেও যদি কেউ এইভাবে পরিবেশের ক্ষতি করে গাছের উপর অত্যাচার করেন তাহলে সংগঠনের তরফ থেকে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। এছাড়াও বিষয়টি নিয়ে জেলার বিভিন্ন প্রশাসনিক স্তরেও সোচ্চার হবেন সংগঠনের সদস্যরা। বাজারের কাছে পরিবেশ ভাবনা মঞ্চ থেকে উপস্থিত হয়েছি। এখানে সমস্ত গাছে যে সমস্ত হোর্ডিং ব্যানারগুলো লাগানো আছে, বিশেষ করে পেরেক পুঁতে যেগুলো লাগানো আছে সেগুলোকে মুক্ত করছি। কারণ গাছ আমাদের পরিবেশকে সৌন্দর্যায়ন করে, গাছ আমাদের জীবনকে বাঁচায়। গাছের যে উপকারিতা সে সম্বন্ধে যদি আমাদের সামান্য জ্ঞান থাকে তাহলে এই পরিবেশ মঞ্চ থেকে আমরা যে প্রোগ্রামে অংশগ্রহণ করেছি আমাদেরকে সকলেই আমাদের পক্ষ সমর্থন করবেন। কারণ গাছে অজস্র পেরেক বা হোর্ডিং দিয়ে গাছের স্বাভাবিক বাড়বাড়ন্তকে ক্ষুণ্ণ করা হচ্ছে। এটা পরিবেশ ভাবনা মঞ্চ থেকে আমরা প্রতিহত করবার। বিভিন্ন কোম্পানির লোকজন যারা আসে তারা যাদের ব্যানারগুলো যার নামে আছে তারা তাদের দোকানের স্বার্থে তারা প্রচারের স্বার্থে ওইগুলো করে। আচ্ছা, ওইগুলো লাগিয়ে যাচ্ছে। গাছ তো দিন কোনোভাবে নেই, ওরা এই জন্য এখানে কাছে পাই গাছ পাই ওই এই গাছটা বেশি ওরা মানে ব্যবহার করে। মানে কোম্পানির লোকজন বিভিন্ন রকম কোম্পানিতে তারাই ব্যবহারটাকে বেশি করে। আমরা অনেকদিন ধরেই লক্ষ্য করছি যে বিভিন্ন গাছের গায়ে পেরেক ঠুকে বিজ্ঞাপন দেওয়া হচ্ছে। বিজ্ঞাপন দেওয়ার তো অনেক পদ্ধতি রয়েছে, কিন্তু গাছের গায়ে, গাছ একটা জ্যান্ত জীবন্ত প্রাণ, তার গায়ে যদি পেরেক ঠুকে বিজ্ঞাপন দেওয়া যায় তাহলে গাছের ক্ষতি হয় এবং এমনও দেখা যাচ্ছে যে বিভিন্ন গাছ এর ফলে ক্ষতিগ্রস্ত হয়ে মরণাপন্ন হয়ে যাচ্ছে। এই জন্য আমরা সিদ্ধান্ত করে আজকে এই গোবিন্দপুর বাজার এলাকায় আমাদের কর্মসূচি পালন করলাম। আজকে 2টি গাছের সমস্ত পেরেক মুক্ত করেছি আমরা এবং এর উপরে যত ব্যানার, হোর্ডিং, পোস্টার ইত্যাদি ছিল সেগুলোকে তুলে দেওয়া হয়েছে এবং আমরা এই বার্তাটা সমাজের কাছে দিতে চাইছি যে যারা এই ধরনের অপরাধ করছেন, আপনারা যারা দেখতে পাবেন যে এই ধরনের অপরাধ করতে এগিয়ে আসছেন, ব্যানার হোর্ডিং গাছের গায়ে টাঙাচ্ছেন, তাদেরকে সঙ্গে সঙ্গে যখনই দেখবেন সেটাকে বাধা দেবেন। এবং সকলেই জানেন যে গাছ কতটা প্রয়োজনীয় এবং আমাদের বেঁচে থাকার জন্য একদম অপরিহার্য যে অক্সিজেন সেটা গাছ দেয়, সেই গাছকে আমাদের বাঁচাতে হবে, তাকে পোস্টার মুক্ত রাখতে হবে। এই আমাদের বার্তা। নাম আর পরিচয়। আমি সভাপতি, পরিবেশ ভাবনা মঞ্চে সুব্রত বিশ্বাস বললাম।